নমস্কার, আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপিটা এমনভাবে বানাবো, আশা করি তোমরা এরকমভাবে কখন বানাওনি। আজকের বাঁধাকপির স্বাদটা একদমই অন্যরকম হতে চলেছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে আজকের বাঁধাকপি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। চলো, প্রথমেই কিন্তু কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এবার আমি আগের দিনই একটা মাছের মাথা আগে থেকে ভেজে রেখেছিলাম, আজকে আবারও একটু ভেজে নিচ্ছি। হালকা ফ্রাই করে নিলে মাছের মাথাটা কিন্তু রেডি হয়ে যাবে, যেহেতু ভাজাই আছে। তো একটু এপিট ওপিট করে মাথাটা ভেজে নিলাম। এখন কিন্তু মাথাটা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নেব। তো আজকের বাঁধাকপিটা আমি মাছের মাথা দিয়ে বানাবো একটু অন্যরকম করে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর 1 চামচ 5 ফোড়ন। অল্প একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি 2টো। আলুটাকে কিন্তু লাল করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম আঁচে। তো একটু আলুটাকে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এর থেকে বেশি ভাজার আর দরকার নেই, হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে একটা মশলা আমি প্রথমেই দিচ্ছি। মশলার মধ্যে একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। তো যতটা কফি রান্না করবে ঠিক ততটা আন্দাজ করে সব মশলাগুলো নিতে হবে। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর কয়েক কোয়া রসুন, আর কিছুটা মতো 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলাও আমি দিয়ে দিচ্ছি। তো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদের জন্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1.5 চামচ মতো, আর 1.5 চামচ মতো ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। অল্প একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর আমি কিন্তু এভাবেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাই, একদমই অন্যরকম স্বাদ হয়। তোমরা এভাবে বানিয়ে দেখো, আশা করি সবার পছন্দ হবে। তো 3 থেকে 4 মিনিট আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা বাঁধাকপি আমি এর মধ্যে দিয়ে দেব। তো বাঁধাকপিটা এখন শীতের বাঁধাকপি আমি ভাপিয়ে নিইনি, ডাইরেক্ট কাঁচা বাঁধাকপি দিয়ে দিলাম। একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ঢাকা দিয়ে স্লো আঁচে রেখে দেবো 3 মিনিট মতো। এতে করে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে, আর বাঁধাকপি থেকে জল বেরোবে, এতে করে সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে এখন কিছুক্ষণ রান্না করব। তো খুব ভালো করে কিন্তু সব কিছু মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢাকাটা দিয়ে দেব। খুব ভালো করে একবার মিশিয়ে নেবে সব কিছু, নইলে মশলাটা তলে কিন্তু পুড়ে যাবে। তো ঠিক 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বাঁধাকপি নরম হয়ে গেছে, অনেকটাই জল বেরিয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু বাঁধাকপিটা রান্না করতে হবে, তাহলে বাঁধাকপিটা খুব সুন্দর সেদ্ধ হবে। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন কিন্তু আমি দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মটরশুঁটি দিলে বেশ ভালো লাগে। তো খুব ভালো করে মটরশুঁটিটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আর জল কিন্তু আমি এখন দেবো না, বাঁধাকপি থেকে অনেকটাই জল বের হয়, যেহেতু লবণ আমি আগে দিয়ে দিয়েছি মশলার সঙ্গে। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর স্লো আঁচে রান্না করব, এতে করে সেদ্ধ হয়ে যাবে আর পুড়েও যাবে না। আবারও আমি 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু খুব সুন্দরভাবে জল একদম শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে ভেঙে নেব। তোমরা চাইলে মাছের মাথাটা আগে ভেঙে দিতে পারো, তবে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি সুন্দর করে। তো এভাবেই বানাবে, দেখবে সহজ রেসিপি, সবার ভালো লাগবে আর সবাই বানাতে পারবে। তো মাছের মাথাটা ভেঙে দিয়েছি, এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি সমস্ত বাঁধাকপির মধ্যে। একটু শক্ত আছে, তো তোমরা চাইলে আগে ভেঙে নেবে, মাথার দিকটা দেখবে একটু শক্তই থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেল। এখন কিন্তু একটু জল দেবো আমি সেদ্ধর জন্য, একটু ঢিলে ঢিলে করে রান্না করব, খুব শুকনো শুকনো করে রান্না করব না। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন বাঁধাকপিটা আর মটরশুঁটিটা একটু সেদ্ধর জন্য ঢিলে করার জন্য জলটা আমি দিচ্ছি। আরও কিন্তু জল আমি দেব।
জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে জল দিলাম আর কিন্তু মিশিয়ে ভালো করে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, ব্যাস আর জল দেব না। এবার স্লো আছে আর 5 মিনিট রান্না করে নেব, তাহলে কিন্তু আজকে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঝাল রেডি হয়ে যাবে। আমি ঠিক 3 মিনিট পরে ঢাকাটা খুলে একবার নেড়ে দেব, যাতে করে নিচে পুড়ে না যায়। এখনো কিন্তু বাঁধাকপি রান্না হয়নি, সুসিদ্ধ না হলে ভালো লাগে না, তো একটু নাড়াচাড়া আমি করে দিচ্ছি। তারপরে আবারও কিন্তু 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো স্লো আছে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে বাঁধাকপির ঝাল। খুব ভালো করে কিন্তু একটু ঠেসে ঠেসে আমি নেড়ে দিলাম। দেখো এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর বেশিক্ষণ কিন্তু রান্না হবে না। ঠিক আবারও 3 মিনিট পরে নামিয়ে নিয়েছি। বাঁধাকপির ঝাল কিন্তু একদমই রেডি। যে জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এভাবে নাড়তে নাড়তেই শুকিয়ে যাবে। আর আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে ঠেসে দেব, আলুগুলো ভেঙে দেব, এতে করে কপিটা দেখতেও ভালো লাগবে, একটু আঠা আঠা লাগবে আর খেতেও ভালো লাগে, আলুগুলো মুখে গোটা হয়ে পড়বে না। তো এইভাবে একটু ঠেসে ঠেসে নামিয়ে নেব গ্যাস অফ করে। আশা করি ভালো লাগলো এই সহজ রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। একদমই কম মশলায় তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে কপির ঝাল। গ্যাসটা অফ করে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাবে ভীষণ ভালো লাগবে। একটু খাওয়ার সময় সাবধানে খেতে হবে, যেহেতু মাছের মাথা কাটা থাকবে। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো।